ঝুমুরকে পেখম করে তুলতে ব্যস্ত হয়ে পড়ল আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী গাড়িতে করে আসছে আর তার মায়ের সাথে কথা বলতে থাকে আর বলে, সত্যি জানো তো মা, আজ আবিরের কাছে এত বছরের পর ফিরতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি তো ছোটবেলায় আবির ছাড়া আর যেন কিছুই বুঝতে পারতাম না। আসলে কৌশিকী আর আবিরের বাড়িটা একদমই পাশাপাশি ছিল। আবিরের ছাদটা কৌশিকীরই ছাদের সমান ছিল, তাই দুজনের দেখাটা খুব ভালোভাবেই হতো। আর আবির যখন কাজে ব্যস্ত থাকতো মাঝে মধ্যেই কৌশিকী ইট পাটকেল ছুটত, এমনকি কাগজ এরকম গোল করে ছুঁড়ে মারত। আর এটা দেখার পর আবির যখনই খুঁজতে যেত কে ছুটছে, তখন আর খুঁজে পেত না, কারণ কৌশিকী তো লুকিয়ে পড়তো। কৌশিকীর সাথে আবিরের সম্পর্কটা বেশ খুনসুটির ছিল। কৌশিকীকে ভেবলি বলে ডাকতো আবির। এর মধ্যেই কৌশিকী একদিন দাঁড়িয়েছিল কলেজে যাবে বলে, আর তখন আবির এসে বলে, কি ব্যাপার ভেবলি, এখানে কি করছিস? আর তখন কৌশিকী বলে, আরে কলেজে যাব, একটাও বাস পাচ্ছি না। তখনই আবির কৌশিকীকে পৌঁছে দিয়েছিল। এরকম খুনসুটির সম্পর্ক ছিল। কিন্তু কৌশিকী এখন বুঝতে পারে যে আবির পেখমকে ভালোবাসতো আর কৌশিকী ভালোবাসতো আবিরকে। তার জন্যই কৌশিকী আর আবিরের সম্পর্কটা বেশি দূর এগোয়নি, আর শেষ পর্যন্ত আবির পেখমকে বিয়ে করেছিল। এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করতে থাকে কৌশিকী, কিন্তু এটাও বুঝতে পারে আজ তো আর পেখম বেঁচে নেই, আজ সব কিছুই শেষ হয়ে গেছে। তাই আবিরের জীবনে আমি চাইলেই যেতে পারি, এটা এখন স্পষ্ট হয়ে গেছে। কৌশিকী খুবই এক্সাইটেড কখন আবিরকে এসে দেখবে, কারণ তার আর তর সইছে না। অন্যদিকে দেখা যায় স্বর্ণালীরা সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে বলে। আর ঠিক তখনই দাদুকে বলে, বাবা আপনি যাবেন তো বিয়ে বাড়িতে, চলুন, পাশেই তো আপনার নাতনির বিয়ে বলে কথা। কিন্তু দাদুভাই তো বলে, না না বৌমা, এই বিয়ে বাড়িতে এত ঝক্কি আমি সামলাতে পারবো না, তার থেকে বরং আমি বাড়িতেই থাকি, এটাই আমার জন্য ভালো। আর তখনই আবির বলে, দাদু তোমার যদি শরীর খারাপ লাগে, অস্বস্তি হয়, তাহলে তোমার যাওয়ার কোনো দরকার নেই, আমি আছি তো, আমি তোমাকে সবটা সামলে দেব। আর এর মধ্যেই কাকিমণি বলে, এই আবির তুই যাবি না নাকি? না না, সেটা কি হতে পারে, দিভাই জানতে পারলে কিন্তু দেবে আচ্ছা মতন, জানিস তো, এরকমটা করিস না, তোর দিদির বিয়ে বলে কথা। আমি বরং ঝুমুরকে বলি যে ও এই বাড়িতে থেকে যাবে, ওর যাওয়ার কোনো দরকার নেই, ওর খাবারটা পাঠিয়ে দেওয়া হবে। তখনই ঝুমুর বলে, আমি তাহলে থাকতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই, আমি দাদুভাইকে দেখে রাখবো। এর মধ্যে আবির বলে, কাকিমণি মা, ঝুমুর পারবে নাকি এত বড় দায়িত্ব সামলাতে, তার থেকে বরং আমিও থেকে যাব। রনিতা বলে, দেখেছো মা, দেখেছো কিরকম ভাবে এইভাবে থেকে যেতে চাইছে আবির, এটা কিন্তু ঠিক হবে না। তখনই কাকিমণি বলে, এই আবির তোর এখানে থাকার কোনো দরকার নেই, ও এত বড় একটা মেয়ে হয়েছে, ও সামলাতে পারবে না এইটুকু? পারবে পারবে, তুই এসব নিয়ে একদম ভাবিস না, দেখবি ও খুব ভালোভাবে সামলে দিয়েছে সবটা। আবির বলে মনে মনে, থাক, আমি আর এখানে বেশি বাড়াবাড়ি করব না, বিয়েবাড়িতে সবাই যে যার নিজের কাজে ব্যস্ত থাকবে, আমি যদি চলেও আসি কেউ বুঝতেও পারবে না, অনেকটা টাইম পাওয়া যাবে, সেই সময় আমি ঝুমুরকে পেখম হওয়ার সমস্ত টেকনিক শিখিয়ে দেব, সেটাই বরং ভালো হবে। এর মধ্যেই স্বর্ণালী বলে, আবির তাহলে আর দেরি করিস না, রেডি হয়ে নে। এর মধ্যেই কৌশিকী চলে এসেছে। কৌশিকী আসার পর চারিদিকটা দেখে তো চিনতেই পারে না, আর ভাবে ব্যাঙ্গালোর থেকে এসে মনে হচ্ছে যেন একটা অন্য জগতে চলে এসেছি, কিন্তু কেউ বলবে এখানেই আমি কতগুলো বছর কাটিয়েছি। তার মধ্যেই কৌশিকীকে দেখে বাড়ির সবাই তো খুবই খুশি হয়ে যায়। আর স্বর্ণালী বলে, দেখো অবস্থা, সেদিনের সেই পুচকি মেয়েটা কত বড় হয়ে গেছে, আবার দিদিমণি হয়ে গেছে। কাকিয়া বলে, হ্যাঁ রে, আমাকে চিনতে পারছিস তো? তখনই বলে, কি বলছো, তোমাকে চিনতে পারবো না? আমি এই বাড়িতে কত এসেছি বলো তো, কত তোমাদের হাতের তৈরি করা নিমকি, ফুলুরি, সিঙ্গারা এইসব খেয়েছি, আর তোমরা বলছো নাকি চিনতে পারবো না, কি যে বলো না। এরপর একে একে সবাইকে নমস্কার করতে থাকে। তখনই সিঞ্জিনী বলে, সত্যি কৌশিকী দি, তুমি যে এত তাড়াতাড়ি আমাদের ডাকে সাড়া দিয়ে আসবে তা কিন্তু আমরা ভাবতেই পারিনি। কৌশিকী তখন বলে, আসতে তো হতোই, আসলে আমারও না অনেক দিন ধরে মন চাইছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না, অবশেষে সুযোগ হলো, আর আমিও ঝট করে চলে এলাম, খুব মজা হবে বলো। আর শ্রীদি কোথায়, ওর তো বিয়ে। আর তখন স্বর্ণালী বলে, ও তো রেডি হচ্ছে, এই তো আমরা সবাই মিলে বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাব বলে রেডি হব, আর তুমিও কিন্তু দেরি করো না, কিছু মুখে দিয়ে হাত পা ধুয়ে নিয়ে চলো। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে কৌশিকী, আবির কোথায়? কিন্তু আবির যে পাশেই দাঁড়িয়ে রয়েছে সেটা এখনো দেখেনি। তার মধ্যেই দাদুভাইয়েরকে নমস্কার করে, আর দাদুভাই বলে, আশীর্বাদ করি, অনেক ভালো থাকো। এর মধ্যেই পেখমের দিকে প্রথমে নজর গেছে, অর্থাৎ ঝুমুরের দিকে। আর তখনই কৌশিকী বলে, পেখম বেঁচে আছে?
রনিতা বলে, না না, ও পেখম না, ও হলো ঝুমুর। এই যে আবির, ওকে কোথা থেকে উদ্ধার করে নিয়ে এসেছে বাড়িতে, বাড়ির টুকটাক কাজ করে, বাড়ির সবার খেয়াল রাখে বলতে পারো। তখনই কৌশিকী বলে, ওকে দেখতে হুবহু পেখমের মতো লাগছে। আর এই যে আবির, কেমন আছো বললে না তো? আবির তখন বলে, আমি তো ভালো আছি, তোমাকে তো চেনাই যাচ্ছে না, পুরোপুরি আলাদা লাগছে। মনে হচ্ছে সেই ছিচকা দুনে কথায় কথায় কেঁদে দেওয়া মেয়েটা কত বড় হয়ে গেছে। আর হ্যাঁ, তোমার স্কুলের স্টুডেন্টরা তোমাকে ভয় পায় তো কৌশিকী? কৌশিকী তখন বলে, আবির, তুমি এখনও আমাকে জ্বালাতে ভুললে না? হ্যাঁ, সেই আগের মতনই আমাকে জ্বালাতন করতে শুরু করে দিলে। আর ঠিক তখনই সিঞ্জিনি বলে, আরে এরকম জ্বালানোর সুযোগ অনেক পাবে তোমরা, একে অপরকে যত খুশি জ্বালিও, কিন্তু তার আগে তো তৈরি হতে হবে, কারণ হাতে তো সময় বেশি বাকি নেই। এর মধ্যেই দাদু বলে, হ্যাঁ, শ্রী দিদিভাইয়ের বিয়ের লগ্ন তো আবার খুবই তাড়াতাড়ি, তাই তোমরা ঝটপট করে তৈরি হয়ে নাও। এর মধ্যেই কৌশিকী বলে, আবিরকে দেখে চেনাই যাচ্ছে না, আগে যতটা হ্যান্ডসাম ছিল এখন তার থেকেও বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। আমি আবিরকে এত ভালোবাসি যে আবিরের দিক থেকে চোখ সরাতে পারছি না। অন্যদিকে দেখা যায় কাকিমণি বলে, এই যে ঝুমুর, তোমাকে কিন্তু একটা বড়সড় দায়িত্ব দিয়ে গেলাম, সেই দায়িত্ব কিন্তু ভুলে যেও না। ঝুমুর তখন বলে, না না, আমি দাদুকে দেখে রাখবো, তোমরা একদম চিন্তা করো না, আমি তো আছি, আমি দাদুর সাথেই থাকবো। তার মধ্যেই স্বর্ণালী বলে, থাকলেই ভালো, আর কোনো কিছুর অসুবিধা হলে প্রয়োজন পড়লে কাউকে একটা ফোন করে দেবে, মনে থাকবে? ঝুমুর তখন বলে, হ্যাঁ মনে থাকবে। এর মধ্যেই কৌশিকী বলে, বলছিলাম কি আন্টি, আমার তো আর কলকাতা শহরে বাড়ি বলতে কিছুই নেই, আমি কিন্তু এই বাড়িতেই থাকবো, তোমাদের কারোর অসুবিধা হবে না তো? সিঞ্জিনি স্বর্ণালী বলে, আরে কি বলছো এসব? তখনই স্বর্ণালী বলে, কৌশিকী, আমাদের বাড়িতে এতগুলো রুম, আর তুমি একটা রুমে থাকতে পারবে না, সেটা হতে পারে কখনো? তোমাকে আমরা জায়গা দেবো না, এটা ভাবলে কি করে? এই সমস্ত কথা মাথা থেকে বার করে ফেলে, বুঝলে? আবির এরপরেই ঝুমুরকে নিজের ঘরে ডাকে। ঝুমুর বলে, বলুন দাদাবাবু, আপনি আমাকে ডেকেছেন? আবির বলে, হ্যাঁ, শোনো, বাড়ির কেউ এখন থাকবে না, আর এইটাই সুযোগ তোমাকে পেখমের মতন তৈরি করে দেওয়ার। তুমি পারবে তো ঝুমুর? তুমি আরেকবার ভেবে দেখো। ঝুমুর তখন বলে, কেন পারবো না? পারবো, আমাকে পারতেই হবে। আমি যখন একটা কথা দিয়েছি তখন সেই কথা রাখার দায়িত্ব আমার। আমার যত কষ্টই হোক না কেন, আমি এই দায়িত্ব খুব ভালোভাবেই পালন করব। আর এটা শোনার পরে আবিরও খুব খুশি হয়ে যায় আর বলে, আবির যেভাবে সবটা ম্যানেজ করছে। অন্যদিকে কৌশিকী আবিরের ঘরের দিকে আসতে থাকে, কিন্তু সবার চোখের আড়ালেই আবির এই কাজটা করতে চাইছে। এর মধ্যে কৌশিকী বলে, আবিরটা যে কোথায় গেল কে জানে। ঝুমুর বলে, দাদাবাবু, আমি আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব, আর আপনিও আমাকে ভালোভাবে শিখিয়ে দিন, যাতে আমি কাজটা ভালোভাবে করতে পারি। আর আবিরও শিখিয়ে দিতে থাকে।